জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র। এই তথ্য আর গোপন নেই, আর গুজবও না। মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট এর প্রতিবেদনের পর বিষয়টি রীতিমতো আলোড়ন তুলেছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। প্রশ্ন একটাই, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির মতো বড় দল থাকতে জামায়াতকেই কেন চাইছে আমেরিকা? হঠাৎ করে এই ভালোবাসা, নাকি এর পেছনে রয়েছে বহু দিনের হিসাব নিকাশ? চলুন একটু পেছনে যাই। গত বছরের সেপ্টেম্বর মাসে ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক এই সময় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেই ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, ইসলামিক জোট গড়ে তুলতে পারে এমন শক্তি হিসাবে জামায়াতকে দেখাচ্ছে ওয়াশিংটন। এই প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশে কর্মরত এক মার্কিন কূটনৈতিকের বক্তব্য। নাম প্রকাশ না করে তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র কেন জামায়াতে ইসলামীকে গুরুত্ব দিচ্ছে তার পেছনে 5টি নির্দিষ্ট কারণ রয়েছে। প্রথম কারণ, জামায়াতের শীর্ষ নেতারা উচ্চশিক্ষিত, অনেকেই পশ্চিমা শিক্ষায় শিক্ষিত, ব্যবসা বাণিজ্যে তারা সফল, কর্পোরেট ভাষাও বোঝে। আমেরিকার চোখে এটা বড় প্লাস পয়েন্ট। দ্বিতীয় কারণ, তাদের আচরণ ভদ্র, সভ্য ও কূটনৈতিক। তাদের সঙ্গে বসে কথা বলা যায়, দর কষাকষি করা যায়। অন্য অনেক দলের মতো তারা আবেগে সিদ্ধান্ত নেয় না, এমনটাই যুক্তরাষ্ট্রের ধারণা। তৃতীয় কারণ, মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার কারণে জামায়াত দীর্ঘদিন ধরে বাংলাদেশের শাসক গোষ্ঠীর হাতে নির্যাতিত। এমন একটি বর্ণনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হয়েছে। মানবাধিকার ইস্যুতে এই ভিকটিম ন্যারেটিভ আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ। চতুর্থ কারণ, জামায়াত দাবি করে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। নির্বাচন, সংসদ, সাংবিধানিক কাঠামোর মতো ভিতর থেকে তারা ক্ষমতায় যেতে চায়। এই অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য। পঞ্চম এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কারণ, জামায়াত ইসলামপন্থী হলেও তারা তালেবান বা আইএস এর মতো নয়। তারা নিজেদের মডারেট ইসলামিক ফোর্স হিসাবে উপস্থাপন করতে চায়। প্রগতিশীল না হলে যুক্তরাষ্ট্রের চোখে তারা নিয়ন্ত্রণযোগ্য। এখন প্রশ্ন আসে, এই কারণগুলো তো জামায়াতের বৈশিষ্ট্য, এতে আমেরিকার লাভটা কোথায়? এখানেই আসল খেলাটা। বিশেষজ্ঞরা বলেছেন, যুক্তরাষ্ট্র কখনো নিঃস্বার্থভাবে কোনো দেশে আগ্রহ দেখায় না। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান চীন, ভারত, মিয়ানমার আর বঙ্গোপসাগরের মাঝখানে, এটা আমেরিকার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন চায় এমন একটা রাজনৈতিক শক্তি যারা ভারতের একচাটিয়া প্রভাবের বাইরে থাকবে, চীনের সঙ্গে দর কষাকষি করতে পারবে আর প্রয়োজনে আমেরিকার স্বার্থ রক্ষা করতে পারবে। এই সমীকরণে জামায়াতকে তারা একটি সম্ভাব্য বিকল্প শক্তি হিসাবে দেখছেন। এক মার্কিন কূটনৈতিক তো সরাসরি বলেছেন, বাংলাদেশের 80 থেকে 85% মানুষ মুসলমান। সেখানে যদি একটা ইসলামিক দল গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসে, ক্ষতি কি? সংখ্যালঘু দল হিসেবে একবার সুযোগ পেতেই পারে। অর্থাৎ আমেরিকার চোখে জামায়াত কোনো আদর্শিক প্রেম নয়, বরং এটা একটা কৌশলগত বিনিয়োগ। ইতিহাস বলছে, বাংলাদেশের রাজনীতিতে বহুবার বাহিরের শক্তির দাবার বোর্ড হয়েছে, আজও ব্যতিক্রম নয়। আর সেই বোর্ডের কলকাঠি নাড়ছেন ওয়াশিংটন, যেখানে ক্ষমতার আসনে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হলো, এই খেলার শেষ পর্যন্ত কে জিতবে আর এর মূল্য দেবে কারা? বাংলাদেশ কি এবার সেই পরীক্ষার মাঠ?